তোর বাবা মা তোর আত্মা খুলেছে, দশে তোমরা ফাঁসির রাত দাও। রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল মেয়েটা জান্নাতি। পাশে বাবা মাও ছিল। হঠাৎ মধ্যরাতে বাবা মা তাকে ডাকলো, জান্নাতি বাইরে একটু যাবি, চলো। ঘুম জড়ানো চোখে মেয়েটা অবাক হয়ে জিজ্ঞেস করে, এত রাতে কোথায় যাব? কোনো উত্তর না দিয়েই বাবা মা জোর করতে থাকে। বাবা মায়ের কথা অমান্য করা যায় না ভেবে মেয়েটা রাজি হয়ে যায়। চোখে তখনও ঝিম ধরা ঘুম আর কৌতূহল। কিছু দূর এগিয়ে দেখে চাচি শাহিনা বেগমও তাদের সঙ্গে। ভাবলো নিশ্চয় জরুরি কিছু, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই বুঝতে পারে ওরা তাকে বাড়ির রাস্তা ছেড়ে নিচ্ছে এক ফাঁকা ভুট্টা ক্ষেতের দিকে। জান্নাতি ভয় পেয়ে যায়, বারবার প্রশ্ন করতে থাকে, আমরা এখানে কেন? কেউ উত্তর দেয় না। হঠাৎ পেছন থেকে মুখ চেপে ধরে তাকে, তারপর মাথা ও শরীরে বেধর আঘাত। পালাতে চেয়েও পারে না মেয়েটা, দৃষ্টি ঝাপসা হতে থাকে। তারপর তিনজন মিলে ধারালো দা দিয়ে কোপাতে থাকে একটানা। রক্তে ভিজে যায় ভুট্টা ক্ষেতের মাটি। সেখানে লুটিয়ে পড়ে নিরহ কিশোরী। নিঃশ্বাস থেমে যায় চিরতরে। পরের দিন সকালে কৃষকেরা দেখতে পায় রক্তাক্ত মরদেহ। ছুটে জানায় পরিবারকে। বাবা মা তখন চোখে পানি এনে নাটক শুরু করে। এরপর প্রতিবেশী 27 জনের নামে মামলা করে ফাঁসাতে চায় তাদের, কিন্তু পুলিশও থেমে থাকেনি। ময়নাতদন্তের সূত্র ধরে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এক এক করে সব সত্যি। প্রথমে ভেঙে পড়ে চাচি শাহিনা, তারপর বাবা মা জাহিদুল ইসলাম ও মোর্শেদা বেগমও স্বীকার করে নেয় নিজের মেয়েকেই খুন করেছে জমির লোভে। কারণ 32 বিঘা জমির মালিকানা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ। তাই তারা ভেবেছিল মেয়ে খুন করে প্রতিবেশীদের ফাঁসাতে পারলেই জমি নিজেদের দখলে চলে আসবে। মাত্র 15 বছরের মেয়ে জান্নাতি ছিল ক্লাস 9-এর শিক্ষার্থী। মাধ্যমিক দিয়ে ভালো কিছু করার। শিক্ষকদের মতে মেয়েটা ছিল মেধাবী ও ভদ্র। আজ কত মানুষ সন্তান না পেয়ে হাহাকার করে, আর সেখানে সামান্য জমির জন্য বাবা মা চাচির হাতে প্রাণ দিতে হলো হাসি খুশি মেধাবী এই কিশোরীকে।